নামাজের সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে ছোট বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছে। নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে, মুনাজাত শেষ করার পরে মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ভাই ওমর, কি ব্যাপার? আজকে তো ঈদের দিন, কান্নাকাটির দিন নয়, তুমি কেন কান্নাকাটি করো? সবাই নামাজে চলে গেলেন, তোমার ইমামতিতে সবাই নামাজ পড়বেন, এই জন্য সবাই চলে গেছেন, তুমি কেন কান্নাকাটি করো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, ও আবু হুরায়রা, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিয়েছে, এই জন্য তোমার মনে খুব শান্তি হচ্ছে। ও আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করছে কিনা আমি জানি না। আমি যে একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করলাম, মাহে রমজানে একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করলাম, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করছে কিনা আমি জানি না। আমি যে ঈদের ময়দানে যাব, কিভাবে যাব? ঈদের আনন্দ তো হচ্ছে তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা এই মাহে রমজানে মাফ করে দিয়েছে। আমাকে মাফ করছে কিনা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, ঈদগাহে কি সবাই চলে আসছে নাকি? বলে হ্যাঁ। তিনি কান্নাকাটি বন্ধ করে তিনি ঈদগাহে রওনা হলো, নামাজ পড়তে গেল। নামাজে গিয়ে তিনি বেহুশের মতো হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, লোকেরা প্রশ্ন করে, ঈদের দিন, আনন্দের দিন, কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হয়েছে তোমার ওমর? আজকে এমন খুশির দিন, আনন্দের দিন, তুমি এত বারবার বেহুশ হয়ে যাচ্ছ কেন? এমন অবস্থা কেন তোমার? চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। লোকেরা ডাক দিয়ে বললেন, ও ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার ভিতরে তুমিও একজন। ও ওমর, তোমার চিন্তা কিসে? তুমি তো এমনি জান্নাতি হয়ে গেছো দুনিয়ায় থাকা অবস্থায়। তাহলে কেন এইভাবে কান্নাকাটি করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আমি যে দুনিয়ার ভিতরে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় থাকা অবস্থা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা ভাবে জান্নাতের নামটা কেটে দিয়ে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি অবনতই আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আজকে যেই দিনে আমরা উপস্থিত হয়েছি, আজকের দিনের নাম হচ্ছে ঈদ উল ফিতরের দিন, ঠিক কিনা বলেন? ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। এই ঈদ আমাদের সামনে দুইটা অর্থ হয়, একটা হচ্ছে ঈদ ও আনন্দ, আবার এই ঈদ আমাদের সামনে বারবার আসে, ঠিক কিনা? প্রতি বছর আসে না আমাদের সামনে? এই যে আনন্দ আমাদের সামনে আসে, এই আনন্দময় দিনেও কিন্তু অনেকে আনন্দ নেই, ঠিক কিনা কথা বলেন? এটা আনন্দময় দিন। আনন্দ কাদের জন্য? ঈদ কাদের জন্য? ঈদ তো হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা হচ্ছে মাহে রমজানে 30টা রোজা রেখেছেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যারা একটি মাস কষ্ট করে, ওই আল্লাহ তাআলাকে ভয় করে পানাহারে থাকে, সারাদিন না খেয়ে থাকে। এরপরে হচ্ছে যে আমরা চাইলেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছিলেন যে রোজা রাখার জন্য, আমরা চাইলে কিন্তু না খেয়ে থাকতে পারতাম, খেয়ে আমরা সারাদিন দেখা যায় রোজা, আমরা এটা বলছি ঠিক আছে, এরপরও কিন্তু দিনের বেলা আমরা খাইলে কেউ কিন্তু দেখতো না আমাদেরকে, ঠিক কিনা কথা বলেন? তাহলে রোজাটা রাখছি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ বলছে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য একটি মাস না খেয়েছিলা বান্দা, এই যে একটা মাস তুমি ইবাদত করছো, একটা মাস যে তুমি অনাহারে ছিলা না খেয়ে, একটা মাস তুমি আমার হুকুম পালন করছো, তুমি আমাকে ভয় করছো বান্দা। এই ভয় করার মধ্য দিয়ে এরপরে তুমি হচ্ছে একটা মাস কত প্রকারের ইবাদত করছি আমরা, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ফরজ নামাজ আদায় করেছি, নফল আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, বিভিন্ন ধরনের ইবাদত করছি, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বলছে, বান্দারে, ঈদটা আমি কেন তোমাদের সামনে উপস্থিত করলাম একটা মাস যাওয়ার পরে?
এই যে তুমি একটা মাস কষ্ট করছো, এটার বিনিময় আমি আল্লাহ তাআলা ঈদের নামাজের মধ্য দিয়ে তোমাদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। কিভাবে দেয়? যেই ব্যক্তি একটি মাস রোজা রাখে, 30টা রোজা কিংবা 29টা, যেই কয়টাই হয়, যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য রাখে, এরপরে হচ্ছে ওই বান্দা যদি অন্য অন্য ইবাদতগুলো করে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলছে, বান্দারে যখন তুমি ঈদের নামাজ পড়লা, ঈদের নামাজ যখনই শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোমাকে মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে যারা ইবাদত করেছি তাদের জন্য, ঠিক কিনা কথা বলেন? যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাদেরকে আমি নামাজ পড়তে আসতে নিষেধ করছি না, কিন্তু আনন্দটা কাদের জন্য এটা বুঝালাম আমি। এরপরে দেখেন, ঈদ উল ফিতর আমাদের সামনে আসছে। আমরা যারা রোজা রাখি নাই, তাদের সমস্যাগুলো দেখেন। আপনি যখন একটি মাস রোজা রাখার হুকুম করা হয়েছে, কিন্তু আপনি রোজা রাখলেন না, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললেন। এই বয়ান তো আমরা আরো শুনছি, পিছনে করেছি। ইচ্ছাকৃতভাবে আপনি রোজা ভেঙে ফেললেন। তো এই ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কারণে আপনার একটা রোজা ভাঙলে একটা রোজা আপনাকে কাজা করে দিতে হবে। কি করে দিতে হবে? ইচ্ছাকৃতভাবে ভাঙলে শুধু কাজা করলেই চলবে না, এটার কাজা কাফারা আবার আদায় করতে হবে আপনার। একটা রোজা যদি আপনি কেউ বান্দা ভোর রাতে সেহরি খায়, এরপরে 11টা বাজে, 12টা বাজে কিংবা 2টা বাজে ভেঙে ফেললো, কিংবা কোনো মানুষ রোজা রাখেনি, তাকে একটা রোজার বিনিময়ে কি করতে হবে? কাজা করে দিতে হবে। আপনি যখন কাজা করবেন, তাহলে একটা রোজার বিনিময়ে একটা রোজা, আবার ওই একটা রোজারই আপনাকে কাজা কাফারা আদায় করতে হবে। আর কাজা কাফারা হচ্ছে 60টি রোজা আপনার রেখে দিতে হবে। কয়টি রোজা? তাহলে টোটাল কয়টা হলো? মোট 61টি, ঠিক কিনা? একটার বিনিময়ে আপনি একটা রাখলেন, এরপর হচ্ছে আবার ওই একটারই কাজা কাফারা আপনি 60টা রাখতে হবে। যখন আপনি 60টা রোজা রাখবেন, এই 60টা রোজা রাখার ভিতরে যে আপনি 59টি রোজা রাখছেন এক নাগাত, একটা না, ওই একটা রোজা মাঝখানে ভেঙে ফেলছেন, যার কারণে আপনার কাজা কাফারা আদায় হয় নাই, ওখান থেকে শুরু করে আবার আপনার 60টি রোজা রেখে দিতে হবে। আপনি বুঝতেছেন একটা রোজা ভাঙা কত কঠিন ব্যাপার? একটা রোজা ভেঙে ফেললে যে কত কষ্ট করতে হয়, এবং কি যেই বান্দারা রাখতে না পারে ওই বান্দাদের জন্য আবার 60টা রোজা দেখা যায় আপনি রাখতে পারলেন না, আপনার জন্য কি করতে হবে? ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার পয়গম্বরের মাধ্যমে 60 জন মিসকিনদেরকে খাওয়াই দিতে হবে। কতজন? এখন যাদের অর্থ আছে তারা যদি চিন্তা করে, আমাদের তো অর্থ আছে, রোজা না রাখলাম তাতে কি হয়েছে? অর্থ দিয়ে আমরা হচ্ছে 60 জনের খাবার দিয়ে দিলাম। আল্লাহ কি এটা দেখে না? কথা বলেন। এরপরে দেখেন, এই কথাগুলো কেন বলতেছি? এই জন্য বলছি যে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলছেন, ও মুসলমান একটু খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণার কারণে, অন্য কোনো সমস্যা না, অসুস্থতা না, কোনো জটিল কোথাও অনেক দূরে ভ্রমণে না, সফরে বের হয় নাই, শুধুমাত্র তিনি ক্ষুধার যন্ত্রণা, যে আমি সহ্য করতে পারি না, আমি রোজা রাখতে পারি না, আমার ভাল লাগে না, এই যে একটা নেকামো করা, আমার ভাল লাগে না, আমি রোজা রাখতে পারি না, আল্লাহ তাআলা তাদের শাস্তি কি শোনালেন এই ব্যাপারেও আমি বলেছি। এরপরও বলছি, শুনুন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, তার কি শাস্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার পয়গম্বরের মাধ্যমে। দুনিয়ার ভিতরে কোনো বান্দা বান্দি যখন একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, কোনো অন্যায় ছাড়া, কোনো অন্যায় ভাবে, যেমন অসুস্থতা বাদ দিয়ে কিংবা জটিল কোনো সমস্যার কারণে কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার দেখলেন তিনি ঘুমন্ত অবস্থায় আছে। এই ঘুমন্ত অবস্থায় দুইজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ডানা ধরে তাকে উঠিয়ে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে তারপরে তাকে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বিশাল একটি পাহাড়ের কাছে রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবীকে তারা উত্তর করলেন, নবী আপনি পাহাড়ের উপরে উঠুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেন আমি এত উপরে এত বড় পাহাড়ের উপর উঠবো? আমি তো এত বড় পাহাড়ের উপর উঠতে পারবো না, কিভাবে উঠবো? ওই লোকগুলা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে এই পাহাড়ে ওঠার জন্য সাহায্য করব।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাহাড়ে উঠালেন। ওই পাহাড়ের উপরে উঠাবার পর সমতল স্তরে যখন উঠানো হলো, আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের উপর ওঠার পরে তিনি ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন। এত বিকট আওয়াজ কিসের? তিনি প্রশ্ন করলেন, কিসের আওয়াজ? কেন এত সাউন্ড হচ্ছে? কেন এত শব্দ হচ্ছে? আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, তারা প্রশ্ন উত্তর দিলেন, এটা হচ্ছে ওই জাহান্নামের আওয়াজ, যে জাহান্নামীরা দুনিয়ার ভিতরে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে দুনিয়ার ভিতরে রোজা ভেঙে ফেলছে, তাদেরকে এই জাহান্নামের ভিতরে দেওয়া হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গা থেকে আমার সামনে দিকে নিয়ে গেলেন। কিছু দূর অতিক্রম হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন কিছু মানুষদেরকে তাদের পা উপরে বেঁধে রাখলেন, মাথা নিচের দিকে নিয়ে করাত দিয়ে এই যে গালগুলা, মুখের ভিতর দিয়ে গালগুলা কেটে কেটে রক্তাক্ত করে ফেলছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে তাদেরকে প্রশ্ন করলেন, কেন তাদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? ওই লোকগুলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে, তারা দুনিয়ার ভিতরে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলতো। যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়। এখন চিন্তা করুন, যারা রোজা ভাঙছেন তারা এই শাস্তির অপেক্ষমান হয়ে থাকেন। আল্লাহ তাআলা যদি মাফ করে তা তো ভালো, আর যদি মাফ না করে, এই হাদিস এটাকে আপনি ফলো করুন যে আপনার কি অবস্থা হতে যাচ্ছে সামনে। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের রোজা যারা রাখবে তাদের জন্য ঈদের আনন্দটা, ঠিক কিনা কথা বলেন? এরপরে আসুন, ঈদগাহে আসার আগে আমি একটা কথা বলেছিলাম যে সদকাতুল ফিতর আমাদের আদায় করে দিতে হয়। সদকাতুল ফিতর আমাদের আদায় করে দিতে হয়, এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। তো এই সদকাতুল ফিতর যারা আদায় করতে পারেনি এখনো পর্যন্ত, এই যে আপনি নামাজে চলে আসছেন, এখনো পর্যন্ত যারা আদায় করেননি, আপনি যদি চিন্তা করেন নামাজ পড়ে গিয়ে আমি আদায় করব, আপনার সদকাতুল ফিতর আদায় হবে না। আপনি বুঝতেছেন? এই যে আপনি নামাজ পড়তে আসছেন, আপনি চিন্তা করবেন নামাজটা পড়ে যাই, তারপরে সদকাতুল ফিতর আমি আদায় করব। নামাজ পড়ে গিয়ে যদি আপনি সদকাতুল ফিতর আদায় করেন, আপনার সদকাতুল ফিতর আদায় হবে না। সাধারণ দান করলে যে সওয়াব হয় আপনার আমলনামায় সেই সওয়াব হবে, কিন্তু আপনি গুনাহগার হবেন সদকাতুল ফিতর কেন আদায় করলেন না। ওয়াজিব তরক করলে যে গুনাহ হয় আপনার আমলনামায় সেই গুনাহ লেখা হয়ে যাবে। তো সুতরাং এখনো পর্যন্ত যারা আদায় করেনি এখনই দ্রুত আদায় করে ফেলেন। যারা আদায় করেনি নামাজের আগেই তারা আদায় করে ফেলেন সদকাতুল ফিতর। এই যে আমরা ঈদগাহে আসছি, একটা মাস রোজা রাখলাম, রোজা রাখার পরে আমি তো বলেছিলাম একটা মাস যে আমরা রোজা রাখি, আমরা যে ইবাদতগুলো করি, আল্লাহ তাআলা কিন্তু এই ইবাদতগুলো আসমানে উঠায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে, আল্লাহ তাআলা আরশে আজমে ওঠে না। এই ইবাদতগুলো আল্লাহ তাআলা আরশে আজমে ওঠে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই সদকাতুল ফিতর আদায় করেন, ততক্ষণ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দীগুলো তোমরা একটা মাস রোজা রাখলা, কষ্ট করলা, একটি মাস রোজা রাখলা, নামাজ পড়লা, তাহাজ্জুদ পড়লা, তারাবি পড়লা, বিভিন্ন ধরনের ইবাদত করলা, আমি রব্বুল আলামিন ওই ইবাদতগুলো কবুল করি না। আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, যখনই তোমরা এই সদকাতুল ফিতর আদায় করে দাও, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের ওই আমলগুলো ইবাদতগুলো আমি রব্বুল আলামিন কবুল করে নেই। সুবহানাল্লাহ। তুমি ইবাদত করো, এই সদকাতুল ফিতর কেন দেওয়ার কথা বললেন আমাদেরকে? এই জন্য বলা হলো এটা হচ্ছে গরিবের হক। কাদের হক জোরে বলেন? ঈদ মানে হচ্ছে আনন্দ। আপনি যখন একজন গরিবকে দান করবেন, আপনি সেমাই খাবেন, গরুর গোশত খাবেন, বিভিন্ন ধরনের আইটেমের খাবার খাবেন, কিন্তু একজন এতিম গরিব মিসকিন তিনি তো খেতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে সদকাতুল ফিতরের এই নিয়মটা কেন আল্লাহ তাআলা করেছেন? এই জন্য করেছেন আপনি যখন এই সদকাতুল ফিতর আদায় করে দিবেন, ঈদের নামাজের আগে যখন আপনি টাকা পয়সাগুলো তাদেরকে দিয়ে দিবেন, ইচ্ছা করলে তারা এটা দিয়ে সেমাই কিনবে, ইচ্ছা করলে নতুন জামা কিনবে, ইচ্ছা করলে তারা যা ইচ্ছা তা কিনবে, ঠিক কিনা জোরে বলেন? আপনিও যেইভাবে ঈদের আনন্দ ভোগ করবেন, তিনিও আপনার সঙ্গে ওইভাবে ঈদের আনন্দ ভোগ করবে। সুবহানাল্লাহ। তাহলে সদকাতুল ফিতর এই জন্য হচ্ছে আমাদেরকে ঈদের নামাজের আগে আমাদেরকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অনেকেই যা দেখেন এখনো পর্যন্ত এই সদকাতুল ফিতর আমরা আদায় করতে পারিনি। ঈদ তো আনন্দ, এটা আপনি একজন গরিব দুঃখীকে দিবেন, তিনি খুশি হবে আপনার প্রতি।
একজন এতিমের মাথায় আপনি হাত বুলিয়ে দিবেন, তিনি খুশি হবে আপনার প্রতি। এখন আপনি যদি চিন্তা করেন আমি ধনী ব্যক্তি, ধনাত্ম ব্যক্তি, আমার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আমি নতুন জামা কিনবো, গোস্ত খাবো, সেমাই খাবো, আর গরিব আরেকজন তিনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, এটার নাম তো ঈদ নয়। ঈদ তো হচ্ছে আপনি ভাগাভাগি করে থাকবেন, ঠিক কিনা কথা বলেন? তাকেও দিবেন, আপনিও খাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিমদেরকে কখনো ধমক দিও না, এতিমদের প্রতি তোমরা হাত বোলাও, তাদের মাথায় হাত বুলিয়ে দাও। কেন বলা হয়েছে? যাতে করে আপনি কোনো এতিম যেন দুনিয়ার ভিতরে বলতে না পারে যে আমরাও কষ্টের ভিতরে আছি, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আল্লাহ তাআলা তিনি তো আল্লাহই, তার ব্যাপারে তো বলার কিছু থাকে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন তিনি বলতেছেন যে পৃথিবীতে কোনো এতিম যেন বলতে না পারে, কোনো এতিম যেন বলতে না পারে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার ব্যাপারে কি বলবেন, তিনি আমার ব্যাপারে কি বুঝবেন, আমি তো এতিম, তিনি তো এতিম না, তিনি আমার ব্যাপারে কি বুঝবেন, এই কথা যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে এতিম বানালেন, গোটা পৃথিবীর সুলগ্ন থেকে এই পর্যন্ত যত মানব এসেছে পৃথিবীতে সমস্ত এতিমদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বলেছেন এই কথাটা? যাতে করে পৃথিবীর কোনো এতিম বলতে না পারে যে নবীজি আমার কষ্ট কি করে বুঝবে, নবী যদি এতিম না, তেনার তো সবকিছু আছে, তিনি তো আমার দুঃখ কষ্ট বুঝবে না। এই জন্য আল্লাহ এমনভাবে এতিম বানালেন যাতে করে পৃথিবীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনভাবে এতিম বানালেন যাতে করে অন্য মানুষ এই কথাটা বলতে না পারে। এই জন্য ঈদের দিন ভাই, ঈদ আসলে তো আমরা আনন্দ হয়ে যাই, খুশি হয়ে যাই, ঠিক কিনা কথা বলেন? ঈদ আমরা খুশি জানি, এই জন্য আমরা খুশি বলি। ঈদের দিনে দেখেন একদিকে হচ্ছে আমাদের আনন্দ, অন্যদিকে হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, অন্যদিকে হচ্ছে যারা কবরবাসী আছে আল্লাহ তাআলা দেখেন তাদের আযাব কিন্তু আজকে থেকে শুরু করে দিবে। তাদের কবরের আযাব যাদের হয়ে থাকে তাদের আযাব কিন্তু আজকে থেকে শুরু করে দিবে। আপনি হয়তো আনন্দ করছি, কিছু দেখতে পাচ্ছি না যে কবরের ভিতরে কি হইতেছে, আমাদের খুশি লাগতেছে, ভালো লাগতেছে, আমরা কত আনন্দ ফিল করতেছি, কিন্তু যারা কবরবাসী তাদের আযাব আজকে থেকেই শুরু হয়ে যাবে। আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনার মায়ের জন্য দোয়া করবেন, আপনার আত্মীয় স্বজন যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে এই রমজানের উসিলায় এবং ঈদ উল ফিতরের উসিলায় তাদের কবর আযাবগুলো যেন মাফ করে দেয়। বিশেষ করে আমার কলিজার টুকরা ছোট ভাই, জানেন আপনারা, তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটার চাইতে দুঃখ বেদনা আর কিচ্ছু নেই। এই বছর গত রোজাও আমাকে ফোন করে বলছে ঈদের দিন ফোন দিয়ে বলছে যে ভাইয়া আমি ঢাকা থেকে রওনা হচ্ছি, তুমি ঈদের নামাজ পড়ে শরীয়তপুর চলে আসো, তুমি শরীয়তপুরে চলে আসো, একসাথে বাড়ি যাবো। অথচ এই বছর রোজায় নেই। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য আমার ভাইটাকে তার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে যেন জান্নাতবাসী করে দেয়। সকলে বলে আমিন। তো যেই কথা বলতেছিলাম, ঈদের দিন হচ্ছে আমাদের জন্য আনন্দময় একটা দিন, কিন্তু দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, আমরা কি করি? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি বাড়িতে বসে সবাই নামাজে চলে গেলেন, ময়দানে চলে গেলেন নামাজের জন্য। সবাই রওনা হলো, নামাজ পড়তে যাবে, ঈদগাহে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সবাই নামাজ আদায় করবে তার ইমামতিতে। কি ব্যাপার, সমস্ত মুসল্লিরা ময়দানে চলে গেল, ঈদগাহে চলে গেল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এখনো পর্যন্ত ময়দানে আসলো না। কি ব্যাপার, তিনি আসে না কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে ছোট বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছে। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে মুনাজাত শেষ করার পরে মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ভাই ওমর, কি ব্যাপার, আজকে তো ঈদের দিন, কান্নাকাটির দিন নয়, তুমি কেন কান্নাকাটি করো? সবাই নামাজে চলে গেলেন, তোমার ইমামতিতে সবাই নামাজ পড়বেন, এই জন্য সবাই চলে গেছেন, তুমি কেন কান্নাকাটি করো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, ও আবু হুরায়রা, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিয়েছে, এই জন্য তোমার মনে খুব শান্তি হচ্ছে। ও আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করছে কিনা আমি জানি না, আমি যে একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করলাম, মাহে রমজানে একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করলাম, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করছে কিনা আমি জানি না।
আমি যে ঈদের ময়দানে যাব কিভাবে যাব? ঈদের আনন্দ তো হচ্ছে তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা এই মাস রমজানে মাফ করে দিয়েছে। আমাকে মাফ করছে কিনা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, ঈদগাহে কি সবাই চলে আসছে নাকি? বলে হ্যাঁ। তিনি কান্নাকাটি বন্ধ করে তিনি ঈদগাহে রওনা হলো, নামাজ পড়তে গেল। নামাজে গিয়ে তিনি বেহুশের মতো হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, লোকেরা প্রশ্ন করে, ঈদের দিন, আনন্দের দিন, কি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি হয়েছে তোমার ওমর? আজকে এমন খুশির দিন, আনন্দের দিন, তুমি এত বারবার বেহুশ হয়ে যাচ্ছ কেন? এমন অবস্থা কেন তোমার? চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। লোকেরা ডাক দিয়ে বললেন, ও ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার ভিতরে তুমিও একজন। ও ওমর, তোমার চিন্তা কিসে? তুমি তো এমনি জান্নাতি হয়ে গেছো দুনিয়ায় থাকা অবস্থায়। তাহলে কেন কেন এইভাবে কান্নাকাটি করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আমি যে দুনিয়ার ভিতরে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় থাকা অবস্থা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা ভাবে জান্নাতের নামটা কেটে দিয়ে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি অবনতই আল্লাহর কাছে ধরা পড়ে যাব। চিন্তা করছেন তাদের হিকমত কি ছিল? তারা আল্লাহর কাছে কিভাবে তাদের কান্নাকাটি করছে, আর আমরা কি করি? তাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এরপরে বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের যে সার্টিফিকেট দিয়েছেন, আমার কোনো ভুলের কারণে কি আবার সেই নামটা কেটে দিয়েছে? সেটা তো আমি জানি না কেটে দিয়েছে কিনা। যদি নামটা কেটে দেয় তাহলে আমি কি করে জান্নাতে যাব? এই জন্য ভাই, ঈদের দিন গরিব মিসকিন যারা আছে তাদের মাথা হাত বুলে দিবেন, তাদেরকে খাবার দিবেন, তাদেরকে অন্তত কিছু না দিতে পারলেও ভালো ভালো একটা কথা বলবেন। কেন বলবেন জানেননি? আল্লাহর নবী তিনি নিজেও তো এতিম ছিল, ঠিক কিনা কথা বলেন? জোর আওয়াজ দেন, ছিল কি ছিল না? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন এতিম বানালেন, পৃথিবীর সমস্ত এতিমদের সর্দার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কেমন এতিম বানালেন? পৃথিবীতে আসার আগেই তার মায়ের গর্ভে যখন তিনি ছিলেন, 6 মাস বয়স যখন ছিলেন, তখনই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে 6 বছর পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার দাদাও চলে গেলেন, একে একে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই সন্তান দুনিয়াতে আসলে পরে যেই দিন তার মায়ের প্রসব বেদনা হলো, যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন হযরত মা আমেনার অবস্থা কি চিন্তা করেন? এই সন্তান দুনিয়া আসলে পরে সবচাইতে যে বেশি খুশি হবে তিনি তো আজ এই দুনিয়াতে জীবিত নাই, ঠিক কিনা কথা বলেন? তার বাবা দুনিয়াতে তিনি আসার আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, এই দুনিয়া ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসলেন। নবীজির দাদা তিনি ঘরের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলতেছে, এই ঘরের ভিতরে সাদিয়া গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা শিশু বাচ্চা আছে, যার মন চায়, যার ভালো লাগে তুমি নিয়ে যাও, যার ইচ্ছা হয় তিনি নিয়ে যাও, বেশি টাকা করে দেওয়া যাবে না। গরিব মানুষ বলে কেউ নেয় না, কেউ নিতে চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এতিম মানুষ, গরিব মানুষ, এই জন্য কেউ নিতে চায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন নিতে চায় না, সর্বশেষ একজন ভাগ্যবতী মহিলা আসলেন, হযরত হালিমাতুস সাদিয়া। তিনি সর্বশেষ আসলেন, তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, কেউ যখন নিল না, অন্তত আমরা দেখি ছেলে যদি ভালো হয়, দেখতে সুন্দর যদি হয়, খালি যাওয়ার চাইতে তো অন্তত ভালো আমরা নিয়ে যাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে যখন নেওয়ার জন্য হযরত হালিমাতুস সাদিয়া তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা আমেনার কোল থেকে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার পরে তিনি চিন্তা করতেছেন, এত সুন্দর সন্তান তো আমার জীবনে আমি দেখি নাই।
হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমার কাছে মনে হলো আমি শিশু মুহাম্মদকে করে নেই নাই, আমি ওই পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, ওই পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। এত সুন্দর ছিল বিশ্বনবী। মুসলমান ভাইরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া ঘর থেকে বের হলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা হলো। আসার সময় যেই গাদা সবার পিছনে পিছনে আসছে, ওই গাদাটা যাওয়ার সময় সবার আগে আগে রওনা হয়। বাড়িতে যাওয়ার পরে যেই পুকুরে পানি নেই সেই পুকুরে পানি হতে শুরু করলো, যেই গাছে ফল হয় না সেই গাছে ফল হতে শুরু করলো, যেই খেজুর গাছে কোনো ফল নেই সেই খেজুর গাছে ফল হতে শুরু করলো, জমিতে যেখানে ফসল হয় না সেখানে ফসল হওয়া শুরু করলো। অর্থাৎ আল্লাহ তাআলার পয়গম্বরের বরকত দিয়ে পুরা মহল্লাটা বরকতময় হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দুধবোন হালিমা, বিশ্বনবীর দুধবোন সাইমা, ছোট মানুষ, তিনিও বিশ্বনবীকে দোলনায় বসিয়ে দোল দিচ্ছে, দোল দিতেছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ, তুমি দীর্ঘজীবী হও। একজন কবি সুন্দর করে লেখেন, এই সাইমা তো তিনিও একটা পিচ্ছি বাচ্চা মানুষ, তিনি কাকে নিয়ে দোল দিচ্ছে তিনি তো জানে না, কার প্রশংসা তিনি করতেছে, কাকে দোয়া করতেছে। তিনি যে কুল কায়নাত গোটা বিশ্ব জগতের মালিক, এটা তো সাইমা জানে না কাকে তিনি দোল দিতেছে। কথা বলেন ঠিক কি না? জানে। সেই ছোটবেলায় তিনি তো দোল দিতেছে, দোলনায় বসিয়ে তিনি বলতেছে বেঁচে থাকুক মুহাম্মদ। কিন্তু একজন কবি বলতেছে, কিতাবের ভিতরে আসছে, তিনি তো জানে না যে সে কে, সে যে পুরো বিশ্ব জগতের দু জাহানের বাদশা। ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর 6 বছর বয়সে যখন তার বাড়িতে ফিরে আসলেন, ফিরে আসার পরে প্রতিদিন বিকালবেলা তিনি খেলা দেখতে যায় মাঠে, মাঠে ময়দানে যখন খেলা দেখতে যায়, মাঠে ময়দানে যখন খেলা দেখতে যায়, এমত অবস্থায় প্রতিদিন যখন সন্ধ্যা হয়ে যায় তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসেন, ও মুসলমান ভাইরা আমার, একদিন হঠাৎ করে বিশ্বনবী বাড়িতে আর আসে না। কি ব্যাপার? তার মা চিন্তা করতেছে কেন বাড়িতে আসে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা খোঁজার জন্য ওই ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পরে কোথাও খুঁজে পায় না, তাকিয়ে দেখতেছে পাহাড়ের চূড়ায় বসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কান্নাকাটি করতেছেন। কি ব্যাপার মুহাম্মদ? সন্ধ্যা হয়ে গেল, প্রতিদিন তুমি বাড়ি চলে যাও, আজকে কেন তুমি বাড়ি যাও না? কি হয়েছে মুহাম্মদ, কেন তুমি এখানে বসে বসে কান্নাকাটি করো? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মা, এই জায়গায় আজ কয়েকদিন ধরে খেলা দেখতে আসি, প্রতিদিন কেউ না কেউ এসে তার সন্তানদেরকে ডাক দেয়। কিছু মুরব্বী শ্রেণীর লোক এসে তার সন্তানদেরকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে কিন্তু আজ কয়েকদিন পর্যন্ত এই ময়দানে আমি খেলা দেখার জন্য আসলাম, কেউ তো কোনোদিন একদিন আমাকে অন্তত মুহাম্মদ বলে ডাক দিল না। ও মা, আমার কি বাবা দুনিয়া জীবিত নাই? আমার কি বাবা দুনিয়া জীবিত নাই? আমাকে তো কেউ একবার মুহাম্মদ বলে ডাক দিল না। আমার কি কেউ মুরব্বী বেঁচে নাই? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এমন এতিম অবস্থায় পেয়েছি আপনার কোনো নিশানা ছিল না, এমন এতিম অবস্থায় আপনাকে পাইলাম। এমন এতিম অবস্থায় পাওয়ার পরেও আমি রব্বুল আলামিনকে আপনাকে আশ্রয় দেই নাই। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে এমন এতিম অবস্থায় পেয়েছি যখন আপনার বাবা ছিল না, তার মানে হচ্ছে আপনার অস্তিত্ব ছিল না। ওই সময় কি আমি রব্বুল আলামিন আপনাকে আশ্রয় দেই নেই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনার কোনো পথ ছিল না, আমি আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। নবী, আপনার কোনো পথের দিশা ছিল না, আমি রব্বুল আলামিন আপনাকে পথের দিশা দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা ইলান ফাআগনা। ও নবী, আপনি ছিলেন দরিদ্র অবস্থায়, আমি আল্লাহ তাআলা আপনাকে দরিদ্রহীন করেছি। সুবহানাল্লাহ।
নবীজি দরিদ্র অবস্থায় ছিল, আল্লাহ তাআলা তাকে সচ্ছল করে নাই। সম্মানিত উপস্থিতি, তার মানে হচ্ছে এতিম মিসকিন যারা আছে তাদেরকে দুনিয়ার ভিতরে কোনো বকাবকি দিয়েন না, তাদেরকে খারাপ আচরণ করেন না তাদের সঙ্গে। কারণ একজন এতিমের দায়িত্ব কে নিয়ে নেয়? কথা বলেন, একটু জোরে বলেন না, কে নেয়? আল্লাহ তাআলা একজন এতিমের দায়িত্ব নিয়ে নেয়, ঠিক কিনা কথা বলেন? আপনি শুধুমাত্র একজন উসিলা। মুসলমান ভাই আমার, কত ধনী ব্যক্তি দেখবেন তাদের বাড়িতে কিংবা তাদের কাছে যখন কোনো গরিব মানুষ টাকা পয়সা চায় কিংবা কোনো ভিক্ষা চায়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? এমন ব্যক্তির অভাব নাই। বাড়িতে গেলে, ঘরে গেলে কিংবা বিভিন্ন জায়গায় গেলে ভিক্ষা দিবে তো দূরের কথা, আরো খারাপ আচরণ করে তাদেরকে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? অভাব নেই, আপনি তাকে দেখেন, ধনী ব্যক্তি টাকার অভাব নাই, অথচ একজন গরিব মানুষ যায় হাত পাতে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ দেখবেন কোন গরিব মানুষ দেখলে যখন আপনার কাছে ভিক্ষা চায়, আপনাকে ভিক্ষা দেয় না, ভিক্ষা না দিয়ে তিনি চলে যায়। দেখবেন ওই লোকটা কোনো মাজারের সামনে গেলে, কোনো মাজারে গেলে, ওই মাজারে গিয়ে দেখবেন তিনি 500 টাকা কর করা নোটটা ফেলে দেয়। ঠিক কিনা কথা বলেন? একজন গরিব মানুষকে দেয় না, কিন্তু একজন মাজারের ভিতরে দেয় টাকা। আপনি বলেন তো, টাকা দরকার কার? মৃত্যু ব্যক্তির না জীবিত ব্যক্তির? আওয়াজ দিয়ে বলেন। আপনারা কথা বুঝছেন না? আমার কষ্ট হইতেছে আপনাদের? বন্ধ করে দিন, বন্ধ করে দেই, এটা আওয়াজ দেন আমার সঙ্গে। আপনি চিন্তা করেন, একজন গরিব ব্যক্তি, গরিব মানুষ, তাকে কিন্তু 5 টাকাও তিনি দেয় না, অথচ মাজারের সামনে গিয়ে তিনি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে দেয়। গরু কিনে নিয়ে যায়, মুরগি কিনে নিয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আপনি কাকে দিচ্ছেন এখানে? কোন চোর বাটপারকে আপনি দিচ্ছেন ওখানে? আপনি মাজারে যাকে দিচ্ছেন তিনি কি উনি খেতে পারছে আপনার এটা? তিনি কি আপনার টাকাটা ধরতে পারছে? তাহলে আপনি কেন দেন ওখানে? কাকে দিচ্ছেন আপনি? যাকে দিতেছেন তিনি নামাজ পড়ে না না পড়ে, গাঁজা খায় না মদ খায়, আপনি জানেন সেটা। ওখানে আপনি কোন চুক্তিতে আপনি তাকে দিচ্ছেন টাকা? কোন কারণে আপনি টাকা দিতেছেন ওখানে? আমাকে বুঝান এটা একটু। আপনার জ্ঞান বুদ্ধি আপনি নিজে বিবেচনা করেন। সম্মানিত উপস্থিতি, আপনি একজন এতিমকে আপনি একদিনে খাবার কিনে দিতে পারেন না, অথচ আপনার নিজের বাপকে, আপনার মাকে আপনি একদিন গরু গোশত দিয়ে খাবার খাওয়াতে পারেন না, অথচ দেখা যাচ্ছে আপনি মাজারে গিয়ে বিশাল বড় বড় গরু কিনে দিয়ে আসেন। আপনি গিয়ে আল্লাহ মরতে দেরি হয়, দেখবেন যে কেমনে লাগায় পিঠের উপরে। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি যখন 500 টাকার নোটটি একজন মাজারের ভিতরে ফেলে দিয়ে আসলেন, ওই যে গরিব ব্যক্তিকে যখন দেওয়া হয় না, গরিব ব্যক্তিকে যখন টাকা দিল না, ওই গরিব ব্যক্তি যখন না খাওয়ার কারণে, অনাহারে কিংবা অসুস্থতার কারণে মরে গেল, রাস্তার পাশে মানুষজন একটা খাতা দিয়ে শোয়া রাখলো, বিছনা চাদর দিয়ে শোয়া রাখলো, কাপড় দিয়ে ঢেকে রাখলো। এখন ওই ধনী ব্যক্তি এই জায়গা দিয়ে যখন যায়, ওই লাশের উপরে 5 টাকা 10 টাকা করে ভিক্ষা মেরে ফেলে দিয়ে যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এর চাইতে মানবতা, লাঞ্ছনার চাইতে বঞ্চনার কি হতে পারে? কথা বলেন। একটা মানুষের লজ্জাহীন এর চাইতে কি হতে পারে একজন মানুষের জন্য, মুসলমানের জন্য? আপনি বেঁচে থাকতে দিলেন না, মরে গেছে, এখন আপদ চলে গেছে, এখন দেওয়া শুরু করেছেন আপনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা গরিব থাকে, যারা এতিম থাকে, তাদেরকে আমাদের লক্ষ্য করতে হবে, তাদের দিকে, তাদেরকে আমাদের দিতে হবে। শুধু নিচে খালি চলবে না, এটা আপনার আল্লাহ তাআলা শুধু আপনাকে খাবারের জন্যই এই অর্থগুলো আপনাকে দেয় না, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে গরিব মিসকিনদের এই রিজিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একবার ঈদের দিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাইতেছে, এমন অবস্থায় রাস্তার পাশে একটা বাচ্চা শিশু সন্তান, তিনি বসে বসে কান্না করে। এই রাস্তা দিয়ে এত মানুষ নামাজে গেল, এই রাস্তা দিয়ে এত মানুষ নামাজে গেল, কিন্তু কোনো মানুষ এই বাচ্চার কান্না দেখে দাঁড়ালো না, কোন মানুষ থেমে যায় নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চার কান্না দেখে সামনের দিকে আর অগ্রগামী হতে পারলো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে বললেন, বসে জিজ্ঞাসা করলো, বাবা তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করো? ঈদের দিন, আজকে তো কান্নাকাটির দিন না, তুমি কেন কান্না করো? ওই বাচ্চা ডাক দিয়ে বললেন, আপনার কাছে আমি বলবো না। নবীজি জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কার কাছে বলবা, কাকে বলতে চাও? ওই বাচ্চা ডাক দিয়ে বললেন, আমি বলবো মক্কার ওই সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কাছে আমার কষ্টের কথাগুলো বলবো। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জমিনে বসে বললেন, ওই বাচ্চাকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বলতেছে, আমি এসে ইতিম নবী মুহাম্মদ, ও বাবা তোমার কি বলার আছে তুমি আমাকে বলো, আমি তোমার কথা শুনতে চাই।
ওই বাচ্চা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমি যখন দুনিয়াতে আসি ছোটবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দুনিয়া থেকে যখন ছোটবেলায় চলে গিয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার বাবা, আমার মা আর একটা জায়গায় বিয়ে বসেছেন। আমার বাবা মরে যাওয়ার পরে আমার মা যেই বাসায় বিয়ে বসলেন, ওই লোকটা আমার মাকে দেখতে পারে না। আমার মা যখন আমাকে চুমু খায়, আদর করে, ওই লোকটা আমাকে মারধর করে। আবার আমার মা যখন আমাকে আদর করে, কোলে নেয়, ওই লোকটা আমার মাকে মারপিট করে, মাকে বের করে দিতে চায়, আমার মাকে রাখতে চায় না, আমার মাকে এইভাবে অপমান অপমান করে। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। আমার মা আমাকে রাত্রিবেলায় ডাক দিল, ডাক দেওয়ার পরে বলতেছে, বাবারে, তোর বড় দুর্ভাগ্য, তোমার কপাল বড় খারাপ, তোমাকে আজ ঈদের দিন আমি তোমাকে কোনো সেবা যত্ন করতে পারলাম না, তোমার কোনো সহযোগিতা আমি করতে পারলাম না, তোমাকে আমি কোলে নিয়ে একটু চুমু খেতে পারলাম না, তোমার কষ্ট আমি বুঝতে পারলাম না। তুমি ওই ঈদের ময়দানে চলে যাও, যেই জায়গায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তাকে যদি তোমার কথাগুলা বলো, মনের কথাগুলা, তাহলে তিনি তোমাদের কষ্টগুলো অন্তত তিনি হলো বুঝবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে যখন তিনি এই কথাগুলো বললেন, বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও বাবা, আমি তোমার কথাগুলো বুঝতে পারলাম। আমি মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যায়, আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এই দুনিয়ায় তোমার আর কিছু পাওয়ার আছে নাকি? বলো, তুমি আর কি চাও বলো? ওই সন্তানটি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে যদি আপনি আমার বাবা হয়ে যান, আর যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি আমার মা হয়ে যায়, এই দুনিয়ায় তো আমার আর কিছু পাওয়ার নাই, আমার তো আর দুনিয়ায় কিছু পাওয়ার মতো আর কিছু নাই, আমি সব কিছু তাহলে পেয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বর তাকে নিয়ে ঈদের ময়দানে চলে গেলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন তোমার জন্য একজন স্পেশাল মেহমান পাঠিয়েছে, তুমি তার জন্য ভালো করে সেবা যত্ন করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেবা যত্ন ভালো করে করলেন। কিন্তু আমাদের জমানার কোনো মা বোন যদি হতো, এমন অনেক মা বোন আছে, সবাই না, কিছু সংখ্যক মা বোন আছে, কোনো মেহমান পর্যন্ত নিজের আত্মীয় স্বজন, কোনো গরিব দুঃখী নয়, কোনো আত্মীয় স্বজন আসলে পরেও ওই মা বোন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না? কথা বলেন। কত আছে এরকম ফকির মিসকিন বাচ্চা, নিজেদের আত্মীয় স্বজন যদি আসে, সবাই না কিন্তু অনেকে আছে যে এটাও তিনি সহ্য করতে পারে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, একজন মেহমান যখন আপনার বাসায় আসে, তিনি আপনার খাবারটা খায় না, তিনি তার রিজিকটাই খায়। তিনি তার খাবার খায় না, আপনার খাবারটা তিনি খায় না, তিনি তার রিজিকটাই তিনি খায়। আল্লাহ তাআলা তার রিজিক এখানে রেখে দিয়েছেন আপনার মাধ্যমে, এই জন্য সে খায়। কিন্তু আমরা কি করি? মেহমান আসলে পরে আমাদের মুখের দিকে তাকানো যায় না। ঠিক কিনা কথা বলেন? নাই এমন ব্যক্তি? এটা করা যাবে? এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে একটা ছোট্ট বাচ্চা শিশুকে দিলেন, একবারও তো তিনি চিন্তা করলেন না যে আমি এটা সেবা যত্ন কেন করবো, আমি কেন তার দেখাশোনা করবো, এটা তো একবারও বলেনি। এখন আমাদের কাছে কোনো গরিব এতিম মিসকিন যদি আসে, আমরা যতটুকু সম্ভব হয় আমরা খাওয়া দাওয়া করাবো, কিংবা যদি কিছু নাও থাকে অন্তত ভালো করে একটা বুঝ দিয়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? সম্মান তো বুঝতে দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বললেন, বান্দারে, ঈদের দিন তোমরা বেশি বেশি করে দান সদকা করো। কি করো? বেশি বেশি করে দান সদকা করো। কেন করবা? এই জন্য করবা, আল্লাহ রব্বুল আলামিন এই বিশেষ দিনে বান্দা তোমরা যেটা দান করো, রব্বুল আলামিন ওটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনি যেটা দান করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কেন কবুল করে নেয়? এই দিনগুলো হচ্ছে স্পেশাল দিন, বিশেষ দিন, অন্যান্য দিনের চাইতে অনেক শ্রেষ্ঠতম দিনের জন্য। সম্মান তো বুঝতে দিন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ব্যক্তির কাছে যদি একদিনের খাবার থাকে, ওই খাবারটা যদি তিনি না খেয়ে কাউকে দান করে দেয়, কয় দিনের? জোরে বলেন। একদিনের। জোরে বলেন, কয় দিনের? একদিনের। যদি কোন ব্যক্তির কাছে খাবার থাকে, ওই খাবারটা যদি তিনি না খেয়ে অন্য কাউকে যদি দান করে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়াতে নামার পর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতে থাকে, ওই বান্দা, তুমি এখন থেকে নতুন করে আমল করতে শুরু করো।
কেন নতুন করে আমল করতে শুরু করবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। অথচ আমাদের তো এমনও ব্যক্তি আছে, অর্থ সম্পদের তো অভাব নেই, খাবার পচে যায়, নষ্ট হয়ে যায়, এরপরে কাউকে আমরা দিতে চাই না। ঠিক কিনা কথা বলেন? কত ব্যক্তি আছে যে এখন একটু পরে খামু, কি বলেন, এখন একটু পরে খামু, এটা পরে না আরেকদিন পরে খাবো, এবং করতে করতে পচে যায়, নষ্ট হয়ে যায়, এরপরে দেখা যাচ্ছে কাউকে দেয় না। এমন আছে না ব্যক্তি? অথচ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো কাছে যদি একদিনের খাবার থাকে আর ওই খাবারটা যদি তুমি কাউকে দান করে দাও, আল্লাহ তাআলা বলছে একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে আসমান থেকে অবতীর্ণ হয়, আসমান থেকে নামার পরে তোমাকে এই ঘোষণা দিতে থাকে, বান্দারে তুমি এখন থেকে নতুন করে আমল করতে শুরু করো। কেন? পিছনের সমস্ত গুনাহগুলো তোমার মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নীতি কি জানেন? আল্লাহ আপনার পিছনে যত গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা আপনার পিছনে যত গুনাহ মাফ করে দেয়, ওই গুনাহের জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আপনি মনে করেন 1 কোটি গুনাহ করছেন, কথার কথা, আল্লাহ তাআলা 1 কোটি গুনাহ আপনার মাফ করে দিয়ে ওই 1 কোটির জায়গায় 1 কোটি নেক আপনাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত মহান। সময় হয়ে গেছে আমাদের, সামনের দিকে আমরা ইনশাআল্লাহ আর আলোচনা বাড়াবো না। যেই কথা বলতেছিলাম ভাই, ঈদ উল ফিতর এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন। আমরা সকলেই এই ঈদের দিনে যারা গরিব আছে, যারা মিসকিন আছে, এতিম আছে, তাদেরকে আমরা অন্তত কিছু না কিছু হলেও দান করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আপনি 1000 টাকা দেওয়া তো আপনার, একটা মানুষকে খুশি করার জন্য কি 1000 টাকা দিতে হয় বলেন? হ্যাঁ, আপনি একটা গরিব মানুষকে খুশি করার জন্য আপনার 2টা কথাই যথেষ্ট, ঠিক কিনা? আপনি তার মাথায় হাত বুলিয়ে দেন, তাহলে একবেলা খাবার খাওয়ান, তাহলে 10 টাকা ধরে দেন, দেখবেন যে উনি কি পরিমাণ যে খুশি হয়। আল্লাহ বলছে এই ব্যক্তি যখন খুশি হয়ে যায়, আমার আরশে আজিম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজের ওয়াদা ভাই, পারবো তো ইনশাআল্লাহ? আলোচনা কি বাড়াবো না শেষ করে দেবো? টাইম তো হয়ে গেছে।